আসসালামু আলাইকুম। তো আমরা মাঝে মাঝে ভ্রমণ গ্রুপের সবাই আজকে একত্রিত হলাম। আমরা সবাই হরিপুর যাব, হরিপুর খিচুড়ি খাওয়ার জন্য। আমরা দীর্ঘদিন যাওয়া হয়নি, প্রায় 7 থেকে 8 মাস। এর পূর্বে আমরা সবাই প্রায় সপ্তাহ পর পর আমরা যেতাম হরিপুর খাওয়ার জন্য, কিন্তু সবার ব্যস্ততা এবং সময় অনুকূল না হওয়া যাওয়া হয়নি। যাই হোক, আমরা সকাল থেকে প্ল্যান ছিল যে সবাই আমরা মেজর টিলা পাম্পে একত্রিত হব, তারপর আমরা রওনা দিব। সবাই আসার পর আমরা রওনা দিলাম হরিপুরের উদ্দেশ্যে। তো আমরা 4টা বাইক নিয়ে রওনা দিছি। বেশ 15-20 মিনিটের রাস্তা প্রায় ফাঁকা ছিল। দুই দিকের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিলাম। তো আমি আজকে আমার বাইক নিয়ে নিই। আমার যেহেতু বাইক অ্যাভেলেবল, আমার বন্ধুর বাইকের পিছনে বসে ভিডিও করতে থাকলাম। রাস্তা মাঝে মাঝে খুব খারাপ ছিল। যে বর্তমানে সবচেয়ে, যদি সিলেটের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা, সেটা হলো আমাদের এই সিলেট থেকে হরিপুর বা জাফলংয়ের রাস্তাটা। যারা বাইকার তাদের জন্য অনেক বিপজ্জনক রাস্তা। মাঝে মাঝে প্রচুর বাঙ্গা, সামনে গেলে আপনারা দেখতে পারবেন এই যে বাঙ্গা শুরু হয়েছে। এই বাঙ্গায় দুর্ঘটনা হয়ে অনেক বাইকের মৃত্যু হয়েছে। আমরা ইসলাম হরিপুর খিচুড়ি খাওয়ার, কিন্তু খিচুড়ি তেমন একটা গরম না হওয়া আমরা ইচ্ছি সোনার ওই যে ফাঁকি মাংস খাওয়ার, ওই যে হরিপুর। এখানেও ফাঁকি মাংস দিয়ে আমরা ভাত খাইমু খিচুড়ির পরিবর্তে। সোনার বাংলা রেস্টুরেন্ট, তারিনা রেস্টুরেন্ট, আমরা এই মতো সোনার বাংলা রেস্টুরেন্ট। তো আমরা অপেক্ষা করতে থাকলাম, কারণ এখানে আজকে শুক্রবার অনেক ভিড়। আর আমরা মোবাইলের মাধ্যমে অর্ডার দিয়েছিলাম যে আমরা সবার জন্য মানে আলাদাভাবে রান্না করার জন্য। তো একটু সময় লাগবে, তাই আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, কারণ ভিতরে অনেক মানুষ, বসার জায়গা নাই। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে থাকলাম। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো, আমাদের খাবার রেডি। আমরা টেবিলে চলে আসলাম, অপেক্ষা করতে থাকলাম খাবার আসবে, আমরা খেতে শুরু করব। তো হরিপুরে খাবারের বিশেষত্ব হলো গরম এবং টাটকা। এখানে বাসি খাবার কোনো সুযোগই নাই, এই জন্য এখানে আমাদের আসা। তো আপনারা যদি আসেন, আপনারা হতাশ হবেন না। এখানকার পরিবেশ, খাবার দাবার মান খুবই উন্নত। সুযোগ পেলে আপনারা এদিকে জাফলং, লালাখাল ঘুরে যাবেন, পাশাপাশি খাবারটা খেয়ে আপনারা উপভোগ করে যাবেন। তো আমরা খেতে থাকলাম। এই যে দেখুন, পাখির মাংস দেখতে খুবই চমৎকার এবং লোভনীয়। আর না খেলে আপনি বুঝতে পারবেন না যে টেস্ট কেমন। তো আমরা খাবার শুরু করলাম, দেখতে থাকুন। এটা হলো সোনার বাংলা রেস্টুরেন্টের যে কিচেনের একটা অংশ, যেখানে সবজি বা পাখি কাটাছেড়া করা হয়, সেটা দেখালাম। আর এই ট্যুরটি লিড দিয়েছেন আমাদের রনি ভাই। আমরা যেখানে যাই আমরা ওনার লিডে যাই, উনি খাবারের বিল পরিশোধ করতেছেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, নতুন পরিবেশে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, এখানে আসলে অবশ্যই এখানকার যে পানের দোকান, সেখান থেকে পান খেতে ভুলবেন না। পান খুবই মজাদার, যেন মহেশখালীর পান।